বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করলাম আমার বাড়ির বাগান থেকে। তো দেখো, এই যে অপরাজিতা ফুলের গাছ না, এতে না 3 ধরনের ফুল হয়। একটা তো এই ডবল ফোল্ডের অপরাজিতা হচ্ছে, তার মধ্যে দেখো আজকে আবার একটা সাদা অপরাজিতাও হয়েছে। তো এই নিয়ে না 4টে মতো সাদা অপরাজিতা ফুল ফুটেছে। আর আজও কিন্তু সকালের দিকে ফুল তুলতে এসে দেখি এই একটা সাদা অপরাজিতা হয়েছে। কত সুন্দর লাগছে দেখো। এটা কিন্তু সিঙ্গেল হয়েছে, আর একটা কিন্তু সিঙ্গেল হয়, সেটা হচ্ছে নীল। তো 3 রকমের ফুল হচ্ছে। একটা হচ্ছে এরকম ডবল ফোল্ডের, একটা তো দেখলেই সাদা সিঙ্গেল, আর একটা হচ্ছে নীলই সিঙ্গেল ফুল। তো 3 রকমের ফুল হচ্ছে। আমি তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি ফুলটা আমার মানে ফুল গাছটা আর কি এক দাদাভাইয়ের কাছ থেকে চেয়েছিলাম। উনি আর কি ফুলের গাছটা যেসব করেন বাড়িতে, তো তার কাছ থেকে চেয়েছিলাম। তিনি একটা চারা আমাকে চারা গাছ দিয়েছিল। তো ভালোভাবে অনেক কষ্ট করে না এই গাছটাকে আমি বাঁচিয়েছি। যাই হোক, কত সুন্দর ফুল হচ্ছে, দেখেও কিন্তু মন চোখ দুটোই ভরে যাচ্ছে। তো দেখো, বাগান থেকে কিন্তু আজকে আমি ফুল তুলেছি, কারণ আজকে মা বাড়ি নেই। তো এই ফুল তোলার দায়িত্বটা কিন্তু প্রত্যেক দিন মায়েরই থাকে, মানে মাই ফুল টুল তোলে। কোনো কোনো সময় মা যখন থাকেন না বাড়িতে, তখন কিন্তু আমি ফুল তুলি। তো আজ যেহেতু মা নেই, তাই সকাল সকাল কিন্তু আমি বাগানের যে কটা ফুল পেরেছি সে কটা তুলে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি নিচে। এসে কিন্তু ঘর ধরে সমস্ত জানলা দরজা একের পর এক খুলে দিচ্ছি। আর কি বলতো, সকালের পরিবেশটা বাইরের এত সুন্দর হয়ে থাকে। আর আমরা যদি সকালবেলা উঠে বাইরেটা একটু হাঁটাচলা করি, ছাদে একটু হাঁটাচলা করি, তাহলে কিন্তু বোঝা যায় যে বাইরের পরিবেশটা কত মনোরম আর কত সুন্দর। আর এই বাইরের যে একটা শান্ত স্নিগ্ধ হাওয়া, এটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে না, ঘরের পরিবেশটাই কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি চেষ্টা করি সব জানলা দরজা সমস্তটা খুলে দিতে। আর এদিকে দেখো, সোফাটা মাঝে মধ্যে না এইরকম হয়ে থাকে, মানে এরকম ঘেটে ঘুটে থাকে আর কি। আর এই সোফার ঠিক পাশটাতে ছোট একটা র্যাক মতো রেখে দিয়েছি। এটার মধ্যেই আর কি ওই মনের বাপির আর কি ওই চট করে হয়তো ক্লাবের দিকে গেল, অথবা চট করে হয়তো একটু বেরোলো, তো সে কারণে সেই সব জামা কাপড়গুলো না ওখানে ভাঁজ করে রেখে দিই। তো এদিকে দেখো, মন পড়তে বেরোবে, তো সেই কারণে এই জামাটা ভাবলাম কেচে দেবো। তো বললো মা এটা পড়তে যাই, পড়ে থেকে এসে কিন্তু জামাটা কেচে দেবে। তো সে কারণে আর জড়ো করে রাখলাম না আর কি। ও পড়তে যাবে, ওর জন্য আর কি এভাবেই একটু গুছিয়ে রেখে দিলাম, যাতে পড়তে বেরোনোর সময় চট করে হাতের সামনে পেয়ে যায়। আর এদিকে দেখো, যে কটা জামা কাপড় ছিল সে কটা কিন্তু গুছিয়ে রেখে দিলাম। যেটা কাঁচা হবে সেটা কিন্তু আলাদা করে সরিয়ে রাখলাম, আর বাকিটা গুছিয়ে ছোট্ট র্যাকটার মধ্যে রেখে দিই। আসলে ওখান থেকে না টুক করে জামাটা নিয়ে মনের বাপি পরে বেরিয়ে পড়তে পারে, মানে জামা কাপড়টা নিয়ে, সে কারণে না ওই হাতের সামনে টুক করে রেখে দিই। আর আমাদের সকলের জামা কাপড় কিন্তু সব ওপরের ঘরে থাকে গুছিয়ে গাছিয়ে। আর কিন্তু এখন সোফাটাকেও বেশ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, কারণ সোফাটার উপরে চলে যত অত্যাচার সারাদিন। কেউ জামা কাপড় খুলে রাখছে, কেউ ধূপধাপ করে বসে পড়ছে। মানে কি বলতো, কেউ যদি বসে না তাহলে ওই কুশনগুলোকে নিয়ে বসে, আবার কুশনগুলো সব সময়ের জন্য এলোমেলো হয়ে থাকে। যাই হোক, এলোমেলো হলেও আবার মাঝে মধ্যে যখন হাতে সময় পাই তখন কিন্তু আবার করে গুছিয়ে দিই। কি বলতো, হঠাৎ করে বাইরে থেকে কোনো লোক চলে আসলে না, মানে আমি তো নিজেই অপ্রস্তুতিতে পড়ে যাই, কারণ ঘর দোরগুলো যদি এলোমেলো থাকে নিজেরই একটা কেমন লাগে। আর এদিকে দেখো, বিছানার চাদরটাকেও একটু টান টান করে পেতে নিচ্ছি। আর এই ঘরে না এখন রাতের দিকে আর কি মানে আর কি শোয়া হচ্ছে না আর কি। গতকাল রাতেও শোয়া হয়নি, তার আগের দিন রাতেও এই ঘরে কিন্তু শোয়া হয়নি। আর যেদিনকে একটু বৃষ্টি পড়ে, আসলে এই ঘরের ওপরে না কোনো রকম ঘর নেই, তাই এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম, জানো তো। আমার মনে হয় এই ঘরটা যত গরম, ওপরের ঘরটা গরম হলেও এতটা আমার মনে হয় না মানে গরম হয়। মানে এই ঘরটা জানি না কেন এতটা প্রচণ্ড গরম এই ঘরটার মধ্যে হয়। আর এদিকে দেখো, এদিকে নিচের ঘরের দুটো ঘরের আর কি বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পর চলে গিয়েছিলাম উপরের ঘরটায়। উপরে ঘরের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সব ঠাকুর ঘর, বাইরের দিকটা, ব্যালকনির দিকটা, তারপর এইদিকে আর একটা ছোট মতো ঘর আছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্তটা ঝাটফাট দিয়ে এখন দেখো নিচে চলে এসেছি। নিচে চলে এসে কিন্তু নিচের ঘরদোরগুলো ভালো করে ঝাটফাট দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, প্রত্যেক দিন সকালে এই যে বাসি কাজ, এর মধ্যে মেন কাজই হচ্ছে ঘরদোর ঝাটটাট দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বাসি ঘরটাকে মুছে নেওয়া। আর এই বাসি ঘরদোর সমস্তটা মোছামুছি কমপ্লিটের সাথে সাথে আমার মনে হয় সমস্ত বাসি কাজের মধ্যে আমার মনে হয় 99 ভাগ বা বলো বা 90 ভাগ বলো বাসি কাজ আমাদের সমস্তটাই কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো,
বাসি সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর আটা মেখে করে নিয়েছিলাম আজকের জলখাবারের জন্য একটু রুটি। তো দেখছো তো পাশের ওভেনটার মধ্যে হচ্ছে মনের বাপির মুসুরির ডাল সিদ্ধ। তো মুসুরির ডাল সিদ্ধ দিয়ে খাবে আর আমাদের একটু আলু ভাজা করে নেবো। তো আলু ভাজা, রুটি, মুসুরির ডাল সিদ্ধ আর হচ্ছে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিলো বাড়ি আসার সময়। তো সেটাই হচ্ছে আজকের আমাদের জলখাবার। তো দেখো এখন আমার আর মেয়ের জন্য করে নিচ্ছি আলু ভাজা। আসলে মনের বাপি তো এরকম তেল মানে তেলের খাবার একটু মানে ভাজাভুজি একটু অ্যাভয়েড করে। ও আসলে পুরোপুরি ওর ডায়েট চার্ট ফলো করে চলতে চায় জানো তো। তো সেটাই করা হয়, যেহেতু ও চায় তাই সেই কারণে ওরমই করা হয়। তো দেখো আমাদের জন্য করে নিয়েছিলাম আলু ভাজা আর মনের বাপির জন্য একদম সিম্পল মুসুরির ডাল, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর সামান্য একটু নুন দিয়ে জাস্ট সিদ্ধ করে দিয়েছি। আর সাথে ছিল একটা কলা। আর আমাদের জন্য দেখো এই যে আলু ভাজা, রুটি, কলা। আর আমার জন্য জানো তো বেলার দিকে আবার একটু হালকা লিকার চা করেছিলাম। তো মাথাটা জানি না কেন আজকে সকাল থেকে উঠেই একটু যেন কেমন ধরে ধরে মতো আছে, মানে একটু মাথাটা টিপ টিপ করছে। তো সে কারণে না আজকে সকাল থেকে দুবার চা খেয়েছি। একবার তো সকালে মনের বাপির সাথে যেমন খেয়েছি, আর একবার কিন্তু এই রুটি খাওয়ার সময় খেয়েছি। জানি এই রুটি খাওয়ার সময় না চা খাওয়া কিন্তু একদম উচিত না, এটা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এখন দেখো কয়েকটা লেবু কিন্তু তুলে নিচ্ছে, আর দেখলেই তো দুটো লেবু, বড় বড় লেবু পচে গেছে। এভাবে যে কত লেবু আমাদের পচে যাচ্ছে তার ঠিক নেই। তবে যাই হোক, কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন ঠাকুরের বাসনপত্র কিন্তু এই লেবুগুলো দিয়েই এখন মেজে নিই জানো তো। এখন আর তেঁতুলের ব্যবহার করছি না। আর পাশেই থাকা এক কাকু কিন্তু আমাকে বললো যে বৌমা আমাকে দুটো লেবু দিও তো তোমাদের গাছে। তো ওনাদের দেওয়া হয় প্রতিবারই, আবার ভালো লেগেছে 10টা মতো লেবু চাইলো, তাই ওনার জন্য আর কি বেছে বেছে 10টা লেবু আলাদা করে রাখলাম, উনি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবেন। আর এখন দেখো এই যে চালের দুটো প্যাকেট। আজকে কিন্তু আমার মেয়ের বায়না, আজকে ও খাবে চিকেন বিরিয়ানি। ওর নাকি খুব চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে। ও নাকি ঘুমিয়েও স্বপ্ন দেখছে চিকেন বিরিয়ানির। মানে কি বলবো, আজকে বাপির কাছে সকালেই বায়না করেছে বাপি একটু চিকেন এনে দাও, একটু বিরিয়ানি খাওয়া হবে। সে কারণে মেয়ের আবদার বাপি কেমন করে ফেলে, সে কারণে বাপিও চিকেন নিয়ে চলে এসেছে। আর নিয়ে এসছে সাথে করে দুটো প্যাকেটের চাল। দেখলে তো এক প্যাকেট করবো আর এক প্যাকেট কিন্তু চাল রেখে দেবো। যাই হোক, এক হাতে কিন্তু মাংসটা ধোয়া যাচ্ছে না, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে না মাংসটা ধোয়া যাচ্ছে না। তো চলো মাংসটা ভালোভাবে ধুয়ে নিই। ধুয়ে নিলে কিন্তু, আর চিকেন কিন্তু খুব ভালো করে ধুই জানো তো। আমার খুব কেমন জানি একটা লাগে, মানে বেশ ভালো করে অনেকটা সময় ধরে ধুয়ে নিই। আর এদিকে চিকেন ধোয়া কমপ্লিট। আর দেখো মানে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কি, মানে ভিজিয়ে রেখেছি। তো এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে চিকেন ধুয়ে তাকে ম্যারিনেট করতে দিয়ে চালটা ভিজিয়ে দিয়ে আর কি, বিরিয়ানি যেটা হবে সেই চালটা ভিজিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান টান করে। দেখো কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছিলাম, সেটাকেই আর কি দিতে চলে এসেছি ছাদে। আজকে কিন্তু মানে সকাল থেকে উঠে তেমন একটা বৃষ্টির মানে নেই, বেশ পরিবেশটা আকাশটা শুকনোই আছে। কি বলতো, বৃষ্টি হলে না একটাই সমস্যা, যারা ঘর থেকে বাইরে প্রতিদিন বেরোয়, প্রতিনিয়ত যাদের বেরোতে হয় তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা হয়, যেটা আমি বুঝি। মনের বাপিকে বেরোতে হয়, মনকে পড়তে নিয়ে আর কি যেতে হয় আমাকেও। সে কারণে মনে হয় যেন প্রতিদিন বৃষ্টি না হয়ে ওই একদিন হওয়া বাবা ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন যদি বৃষ্টি হয় না তাহলে একটা ব্যাপারটা কেমন একঘেয়ে টাইপের হয়ে যায়। যাই হোক, এদিকে ছাদে জামা কাপড় সমস্তটা মেলে দিলাম, আর এখন কিন্তু মনে হয় না আর বৃষ্টি হবে বলে। যাই হোক, নিশ্চিন্তে কিছু কাজ করে নিই, মানে এখন চলো পুজোটা কমপ্লিট করে নিই আর কি। তো পুজোটা করে নিলাম। আর এই যে দেখো আজকে এই সাদা নীলকণ্ঠ ফুলটা আমার ভোলে বাবার মাথায় দিয়েছি জানো তো। তো আমার ভোলে বাবাকে না প্রথম যে ফুল পাই সেই ফুল দিয়ে কিন্তু পুজো করে নেওয়ার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে, মনে না অনেকটা শান্তি হয়। আর এদিকে দেখো ভোলে বাবার পুজো হয়ে গেছে। লক্ষ্মীর ঘটে আজকে কিন্তু ওই হলুদ যে জবাটা সেটা কিন্তু একটাই ফুটেছিল, আর ওই ফুলটা না একটা করেই ফুটছে। কোনোদিন দেখলাম না এই গাছটায় দুটো ফুল ফুটছে, যখনই ফোটে একটা করেই ফুল ফোটে। আর সে কারণে না যে ফুলটা ফোটে সেটাকে আর কি লক্ষ্মীর ঘটে দিই। বেশ ভালো লাগে জানো তো, এই ধরনের ফুলগুলো বেশ ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। তো ইচ্ছা আছে এই ধরনের কিছু ফুল গাছ আমি আমার ছাদের মধ্যে টবে বসাবো আর কি। তো যাই হোক, দেখা যাক কবে হয়। মনের বাপি তো বলে বাগানে এত গাছ সামলাতে পারা যাচ্ছে না, আবার তুমি ছাদটাকে বাগান তৈরি করবে। যাই হোক, কিছু করার নেই, ইচ্ছা তো আছে, মানে বেশ কয়েকটা গাছ ছাদে করব, দেখা যাক কবে মনের ইচ্ছাটা পূরণ হয়। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বিরিয়ানির আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি। আর এখন যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু তেল আর একটু দিয়েছি, দিয়ে কিন্তু এদিকে পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মানে জলটা ফুটে গিয়েছিল, তাই কিন্তু চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ওভেনটা ততক্ষণ ওই মাংসের জন্য পেঁয়াজটাকে
ভেজে নিচ্ছি। আসলে কি বলতো, আমি বিরিয়ানির জন্যই মাংস তৈরি করি অথবা এমনি নর্মাল ভাত দিয়ে খাওয়ার জন্যই মাংস তৈরি করি না কেন, পেঁয়াজটাকে কিন্তু এইভাবে লাল লাল করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করি। আসলে এই বেরেস্তার যে কালারটা হয় আর কি, এইটা করে কি হয়, চিকেনের কালারটা কিন্তু দারুণ আসে আর টেস্টটার মধ্যেও কিন্তু অনেকটা পরিবর্তন থাকে, মানে জাস্ট অসাধারণ এক কথায়, মানে টেস্টটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গিয়েছিল, তাই কিন্তু নামিয়ে নিলাম। আর চিকেনটাকে একটু সামান্য লেবুর রস, একটু নুন, একটু তোমার সাদা তেল এইসব মাখিয়ে কিন্তু ম্যারিনেট করতে রেখেছিলাম। আর এখন দেখো চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে কি বলতো, আজকের বিরিয়ানিটা না দুটো জিনিসের অভাব আছে, মানে এই দুটো জিনিস না হলে কিন্তু আমার বিরিয়ানি করে পোষায় না। যেন মনে হলো আজকে বিরিয়ানি করলাম না, ছেলে বোলানো কোনো একটা ব্যাপার করলাম। এর মধ্যে দুটো জিনিসের অভাব হচ্ছে, একটা হচ্ছে টক দই, যেটা কিন্তু আজকের বিরিয়ানিতে পড়েনি, কারণ মনের বাপি তাড়াতাড়ি করে মাংসটা এনে আর হচ্ছে তোমার ওই চালটা এনে দিয়েছিল। ওকে যে আমি ফোন করে বলবো যে একটু টক দই নেবে, তো ফোন করেছিলাম 2-3 বার, তো ও মানে কোনো কাজে হয়তো ব্যস্ত ছিল, সেইভাবে আর কি ফোনটা রিসিভ করতে পারিনি। আর বাড়ি আসার পর কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল, ওরা আবার বেরোনোর ছিল কাজেতে, তো সেই কারণে আর আনাই হয়নি দইটা। দই আর একটা হচ্ছে দুধ, তো দুধটাও কিন্তু এর মধ্যে দেওয়া হয়নি। যাই হোক, এদিকে দেখো এই যে ভাতের লেয়ারটা কিন্তু পরপর করে সাজিয়ে নিচ্ছি। ওদিকে চিকেন কষাটাও রেডি হয়ে গিয়েছিল দেখলে, আর এদিকে ভাতটাও রেডি হয়ে গিয়েছিল। এবারে কিন্তু পরপর লেয়ার বাই লেয়ার যেভাবে আর কি বিরিয়ানি সাজায়, তো সেইভাবেই সাজিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মেয়ে কিন্তু ঘুরঘুর করেই যাচ্ছে, ওর আর কি আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, যেদিকে বিরিয়ানি, চিলি চিকেন, মানে এইসব চাইনিজ বলো বা এইসব ভ্যারাইটি খাবার বলো, যেদিনকে তৈরি করবো ওর কিন্তু তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায়। যাই হোক, এদিকে দেখো ও আসছে, এসে বলছে মা একটু হেল্প করি বলে ওই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু মন আমাকে অনেক হেল্প করে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, রসুন ছাড়িয়ে দিয়েছে, আর কি অনেকটা হেল্প করেছে, অনেকটা, মানে এটাই আমার কাছে কিন্তু অনেক। আর পেঁয়াজের খোলাটা ছাড়িয়ে দিয়েছিল প্রথমে, তারপর বললো যে পেঁয়াজটা তুমি কেটে নেবে, তারপরে কি মন হলো জানি না, দেখছি কিন্তু নিজেই আবার পেঁয়াজটা কেটে দিয়েছে। অনেকটাই, এইটুকু হেল্প পাওয়া মানে আমার কাছে কিন্তু অনেক অনেক অনেকটা হেল্প পাওয়া। যাই হোক, এদিকে লাস্টে কিন্তু একটু দিয়ে নিলাম ঘি কিন্তু এখন একটু অল্প পরিমাণে দিই, মনের বাপি হয়তো খাবে না, তার জন্য সাদা ভাত করেছি, যদিও একটু মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম, যেটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে দিয়েছিলাম, আর একটু উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। আর তরকারি করবো বলে ফোন করেছিলাম, বললো তরকারি কিছু লাগবে না, ওই দিয়েই আমার সাদা ভাতটুকু খাওয়া হয়ে যাবে। কি বলতো, ঘি এখন তো বললামই অল্প পরিমাণে দিই, কারণ মনের বাপি অল্প একটু হলেও তো খাবে, সে কারণে অল্প পরিমাণে ঘি তেল সমস্তটাই, হাত কিন্তু অনেকটা ছোট করে ফেলেছি। আগে যেমন ঘি তেল বেশি বেশি দিয়ে রান্নাবান্না করতাম, এখন কিন্তু মানে অনেকটাই সেই জায়গাটা কমিয়ে নিয়ে এসেছি, কারণ বেশি ঘি তেল খাওয়া আমাদের পক্ষেও খারাপ, মানে আমরা এই যে একদম নর্মাল মানুষ, আমাদের পক্ষেও কিন্তু অতিরিক্ত তেল ঘি খাওয়া খারাপ। তো সে কারণে না এখন অনেকটা কমিয়ে নিয়ে এসেছি রান্নায় তেল ঘি ব্যবহার করা। আর এদিকে দেখো বিরিয়ানি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি, আর সাথে ছিল স্যালাড। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের স্পেশাল মেনু। আর মনের বাপের জন্য তো ভাত ছিলই, তো ওই ভাত ওইটা খেয়েছে, আর বিরিয়ানি খেয়েছে একদম অল্প করে, মানে ওই সবাই মিলে খাচ্ছি, ও খাবে না সেটা তো আর হয় না, সে কারণে একদম অল্প পরিমাণে ওকে দেওয়া হয়েছে। আর দেখো চিকেন কিন্তু এটা থেকে গেছে, মানে এটা আর দিইনি, এই যে গ্রেভিটা, এটা কিন্তু আবার আমার মেয়ে বিরিয়ানির সাথে খেতে বেশ ভালোবাসে, সে কারণে এইটুকু গ্রেভি কিন্তু আমাকে প্রত্যেকবার রাখতেই হয়। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাকালীন বিরতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে। তো এখন দেখো ধূপ দীপ শঙ্খ বাজিয়ে করে নেবো আজকে সন্ধ্যার দয়ালের প্রার্থনা। তো এই ধূপের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল, আমি গতকাল রাত্রে ওই মোবাইলটা স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখলাম, মানে স্ক্রল করতে করতেই একটা ভিডিও আমাকে সাজেস্ট করা হলো, তো ভিডিওটা আমি দেখলাম, তো তার থাম্বনেলটা দেখে একটু আশ্চর্য লাগলো, সে কারণে ক্লিক করে দেখলাম। তাতে একজন মা আর কি বলছেন যে আমরা এই যে পুজো করবার সময় ধূপ জ্বালাই, তো এই ধূপ কিন্তু আমাদের জ্বালানো উচিত নয়। কেন উচিত নয় সেটা তিনি বললেন, যে এই যে ধূপকাঠিটা কিন্তু আমরা সকাল সন্ধে পুজোর সময় প্রত্যেকেই জ্বালাই, এছাড়া বাড়িতে কোনো ঠাকুরের পুজো হলে, অনুষ্ঠান হলে আমরা প্রত্যেকেই ধূপকাঠিটা জ্বালাই। এই ধূপটা কিন্তু তৈরি হয় বাঁশ থেকে, মানে ধূপের যে কাঠিটা, ধূপটা তৈরি হয় বলা ভুল, ধূপে তো মশলা থাকে, আর ধূপের যে কাঠিটা এটা কিন্তু মানে বাঁশ দিয়ে তৈরি হয় যে কাঠিটা। আর আমাদের হিন্দু সনাতনী ধর্মে কিন্তু বাঁশ পোড়ানো নিষেধ,
মানে চরমভাবে নিষেধ বাঁশ পোড়ানো। কোনো আচার অনুষ্ঠান বা কোনো পুজোর ক্ষেত্রে দেখবে যখন যজ্ঞ করা হয় বা হোম করা হয়, তখন তো অন্যরকম একটা গাছের কাঠ, সেই যজ্ঞী ডুমুরের ডাল যেটাকে বলে, সেই দিয়ে কিন্তু, আর পাট কাঠি, সেই দিয়ে কিন্তু আমাদের এই যজ্ঞ বলো হোম বলো এগুলো করা হয়। আর আমাদের এই পুজোর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই বাঁশ কাঠির মানে আর কি জ্বালানোর ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বাঁশ কাঠি প্রয়োজনে আসে না, মানে প্রয়োজন পড়ে না। যেহেতু আমাদের হিন্দু সনাতনী ধর্মশাস্ত্রে বাঁশ পোড়ানো মানে হচ্ছে বংশ পোড়ানোর সমান, মানে বংশ নাশের সমান। বাঁশ পোড়ানো মানে হচ্ছে আমাদের বংশটাকেই আমরা পুড়িয়ে ফেলছি, এরকম একটা ব্যাপার। মানে এই কাজটার সাথে এই কাজটা সেটাকে সমতুল্য ধরা হয়, সেই কারণে বাঁশ পোড়ানো নিষেধ। আর এই ধূপকাঠিটা কিন্তু বাঁশের ওই কঞ্চির কাঠ দিয়েই তৈরি হয়, সেই কারণে সেই হিসাব মতো আর কি, তাহলে ওই যে ধূপ জ্বালানো মানে হচ্ছে বাঁশ পোড়ানো। তো সেই হিসাব অনুযায়ী তাহলে সকাল সন্ধ্যে ধূপকাঠি জ্বালানো একদমই উচিত নয়, এই হিসাবটা যদি আমরা ধরি। আর বাংলার বাইরে উনি বলছেন, বাংলার বাইরে মানে বাংলার বাইরে যে সমস্ত ধর্ম ক্ষেত্রগুলো আছে আর কি, তো সেখানে নাকি এই যে বাঁশ কাঠির যে ধূপ, এই ধূপ কিন্তু ব্যবহার করা হয় না, সেখানে কিন্তু মশলার ধূপ ব্যবহার করা হয়, অথবা ওই চন্দন কাঠি ব্যবহার করা হয়। আর আমাদের সব সময় খেয়াল রাখতে হবে ওই বাঁশকাঠির ধূপ যেন আমরা ঘরে না জ্বালাই। যেমন আমি দেখো এই যে ধূপটা জ্বালাই, এটা হচ্ছে কাচ্চা বেলি বলে একটা ধূপ। এই ধূপটাও কিন্তু খুব ভালো, মানে গন্ধটাও কিন্তু খুব ভালো। আর এটা কিন্তু আমি মাঝে মধ্যে নিয়ে জ্বালাই। আর এই যে ধূপ দেখো, এখন আমাদের ঘরে ঘরে প্রায় ওই বাঁশকাঠির ধূপ কিন্তু এখন আর নেই। এখন কিন্তু এই রকম ধরনের যে গোল গোল কাঠি, এই গোল গোল কাঠির কিন্তু ধূপ আমরা এখন প্রত্যেকেই ব্যবহার করি। এখন কিন্তু ওই যে বাঁশ কাঠির যে আগে যে গোছা গোছা ধূপ হতো না, এক গোছা যে ধূপ, সেই ধূপগুলোর কাঠিগুলো কিন্তু এই রকম ধরনের ছিল না। সেই ধূপগুলোর কাঠিগুলো দেখেই বুঝতে পারবে ওগুলো কিন্তু বাঁশ কাঠির মানে আর কি কঞ্চি দিয়েই আর কি, বাঁশের কঞ্চি মানে আর কি দিয়েই তৈরি। তো যাই হোক, উনি বলছেন যে ওই বাঁশ কাঠির ধূপ ছাড়া তুমি যে কোনো ধূপ ঠাকুরের কাছে দিতে পারো, অথবা ধুনো দিতে পারো। প্রদীপ তো জ্বালানো মানে উচিতই, মানে প্রদীপ তো না জ্বালিয়ে পুজো তো সম্পন্নই হয় না। আর এখন দেখো এই যে ধূপকাঠিটা, এটা কিন্তু আমরা জ্বালিয়ে পুজো করতে পারি। তবে আর একটা কথা, ধূপের কাঠির যে ধূপের ধোঁয়া, এটা কিন্তু মশা মারার ধূপ বলো বা ঠাকুর পুজোরই ধূপ বলো, যাই ধূপ বলো না কেন, যে কোনো ধূপকাঠির ধোঁয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই মানে ধূপ ওই যে গোছা গোছা ধূপ জ্বালিয়ে ঠাকুরের পুজোটা কিন্তু করা একদমই উচিত নয়। তুমি চাইলে একটা ধূপকাঠি জ্বালিয়েও পুজো করতে পারো। আবার ওই যে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে 3টে ধূপ জ্বালাতেই হবে, অথবা 5টা ধূপ জ্বালাতেই হবে পঞ্চদেবতাকে স্মরণ করে, 3টে ধূপ জ্বালাতেই হবে ত্রিদেবকে স্মরণ করে। এটা কিন্তু মানে সঠিক কথা নয়। তুমি চাইলে একটা ধূপ জ্বালিয়েও পুজো করতে পারো, 2টো ধূপ জ্বালিয়েও পুজো করতে পারো। মানে কম জিনিস, মানে কম ধূপকাঠি জ্বালানোর চেষ্টা করতে হবে, এটাই আর কি করা উচিত। তো যাই হোক, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে কাজটা করলে আমাদের আর কি আমাদের নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, প্লাস আমাদের চারপাশের পরিবেশটাও যাতে ঠিকঠাক থাকে। আবার আমাদের সনাতনী ধর্মের যে নিয়মগুলো আছে সেগুলোও যেন আমরা হিন্দু হিসাবে ঠিকঠাক করে পালন করতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের এই যে ধূপ নিয়ে ভিডিওটা করলাম, তো এটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে কিন্তু জানি না, কারণ আমরা অনেকে এই সব বিষয় নিয়ে এতটা চর্চায় থাকি না। বহু বছর আগে এক বান্ধবীর বাড়ি পুজোতে গিয়ে দেখেছিলাম তাদের বাড়িতেও কিন্তু ধূপের ব্যবহার নেই। তো তখন বয়স কম ছিল, এতটা জানার আগ্রহ ছিল না। তো এখন সমস্তটাই জানার আগ্রহ হয়েছে, সমস্তটাই বিচার বিবেচনা করারও আগ্রহ তেমন জন্মেছে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভ সন্ধ্যা।